আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও এগেইন ঢালকেনস্টাইন। সো আজকের এই ভিডিওতে বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শিক্ষা বা কমার্সে যে মানুষজন আসো, সো ভাইয়া আমি ২৭ ব্যাচ, আমার অলরেডি ফার্স্ট ইয়ার কমপ্লিট, কিন্তু ভাইয়া রেজাল্ট কিন্তু খুবই খারাপ আসছে। এখন বাকি যে সময়টুকু আছে আমি আসলে আম, করবোটা কি? দেন আসবে আমার অ্যাডমিশন এক্সাম, দেন এসএসসি, এত কিছু যে আমার কাছে আছে, আমি অ্যাকচুয়ালি করবো কি কিছুই বুঝতে পারছি না, দেশে হারা। সো ওয়েট, আজকে এই ভিডিও ঠিক তোমার জন্য। এই কোয়েশ্চেন তোমার থাকলে, সো আমরা কিছু স্টেপ জানবো। আসলে জানো মানে পড়াশোনা বিষয়টা তোমার উপরে, মানে পড়াশোনা জিনিসটা কখনো মানে লাইক একটা ভাইয়ের কাছে গেলাম, উনি পড়াই দিল, সব পেরে গেলাম, হজম করে ফেললাম, দেন পরীক্ষা হলে গিয়ে বমি করে দিলাম, বিষয়টা এমন না। এটা তোমার উপর, ফুললি তোমার উপরে। তোমার প্রসেস, তোমার স্ট্র্যাটেজি, তোমার টেকনিক্স, তোমার পড়াশোনা, তোমার ডিসিপ্লিন, এভরিথিং ডিফাইন্স ইউর সাকসেস, ডিফাইন্স ইউর গোল, রাইট? মানে বিষয়টা কেন বলছে একটু বলি। দেখো, কয়টা স্টেপ বলি, আগে স্টেপ বলি দেন তোমাকে শুরু করি। প্রথমটা হলো ভাইয়া, তোমার যদি এই কমপ্লেন থাকে ফার্স্ট ইয়ারে সেটা খারাপ হয়েছে, সেকেন্ড ইয়ার পর সামনে কী করতে হবে। সো প্রথম কাজ, ক্যালকুলেট দ্য টাইম লেফট। এই ভিডিও আসলে তুমি ঠিক কখন দেখতেছো আমার জানা নাই, হতে পারে তুমি কালকে দেখতেছো, হতে পারে 1 বছর পর দেখো, হতে পারে 5 বছর পরে। সো যখনই তোমার সময় হোক না কেন, তুমি আগে দেখো তোমার অ্যাকচুয়ালি কতটুকু সময় বাকি আছে তোমার বোর্ড এক্সামে। যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য পড়াশোনা করবো, দেন বোর্ড পড়াশোনা করবো, এই ধরনের মেন্টালিটি রাখার কোনো প্রয়োজন নাই। তখন তোমার মেন কাজটা হইল বোর্ড ফোকাস। বোর্ড, আমার এখন থেকে যা পড়াশোনা করতে হবে, যা এফোর্ট দিতে হবে, যা ডিসিপ্লিন মেনটেন করবো, যা রুটিন করবো, যাই নোট শিট, গাইড, টিচার যা কিছু হবে, সব কিছুর ফোকাসটা হবে অনলি হোয়াট? বোর্ড এক্সাম, রাইট? সো প্রথম কাম কি, ক্যালকুলেট করো তোমার টাইম কত। বোর্ড এক্সাম, এসএসসি এক্সামের আগে তোমার এখন অবধি টাইম কত আছে, সময় কত আছে, এটা আগে বুঝো। জানো 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, হ্যাঁ, 9 মাস, 10 মাস, হোয়াট এভার দ্য টাইম ইজ, ক্যালকুলেট। এবার জানলাম আমার কাছে একটা অ্যাপ্রক্সিমেট টাইম আছে। সেকেন্ড কাজ, ওকে ফাইন, এই টাইমটুকু আমার কাছে আছে। এবার আমার কাছে এই টাইমে কতগুলো পড়াশোনা করতে হবে, আন্ডারস্ট্যান্ড দ্য বোর্ড সিলেবাস। আমি কিন্তু দেখো বলার সময় একবারও বললেন আন্ডারস্ট্যান্ড দ্য সেকেন্ড ইয়ার সিলেবাস অফ ইউর কলেজ। এটা আমি বলছি? আমি বলিনি। আমি কি বলছি? আন্ডারস্ট্যান্ড দ্য বোর্ড সিলেবাস। যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যাবে তখন কলেজের ওইসব অর্ধবার্ষিক, বার্ষিক, সেকেন্ড ইয়ারের কথা চিন্তা ভাবনা করার কোনো দরকারই নাই। তখন মেন ফোকাসড বোর্ড এক্সাম, বোর্ডে কেমন ভালো করতে হবে। সো বোর্ডে ভালো করবো কেমনে, আগে তো বুঝতে হবে ভাই আমার সিলেবাসটা কি, বোর্ডে কি আসে কি না। এনসিটিবিতে তোমার একটা সিলেবাস দিছে, তোমার কাম করো আগে তোমার বোর্ডের সিলেবাসটা কি, এটা কিন্তু তোমার কখন করা হচ্ছিল ফার্স্ট ইয়ারে, করে ফেললেও করলা। এবার করোনায় বলে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। থার্ড নাম্বার হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস। ঠিক আছে, আমার পড়াশুনো হইলো এতটুকু, আমি ফার্স্ট ইয়ার বললাম এতটুকু, তাহলে আমার এই এতটুকু পড়াশোনা কি আছে, বাকি আছে, রাইট? রাইট। সো এই যে তোমার গ্যাপটা আছে, গ্যাপ, দিস ইজ আ গ্যাপ। তোমার গ্যাপটা কতটুকু, এটা বাংলায় গ্যাপ কত, ইংরেজিতে গ্যাপ কত, অ্যাকাউন্টিং গ্যাপ কত, ইকোনমিক্সে গ্যাপ কত, স্ট্যাটিস্টিক গ্যাপ কত, ফাইন্যান্সে গ্যাপ কত, ইভেন বললাম না তোর আইসিটিতে গ্যাপ কত, এটা তুমি বের করো। ঠিক আছে, সবগুলা গ্যাপ আমি করতাম কি জানো, একটু অনেস্টলি বলতেছি, আমি একটা খাতা নিতাম ভাই। আমি করতাম যে ভাই ফার্স্ট ইয়ার বোর্ডে করছি, আমি খাতা নিয়েছিলাম, একটা খাতা নিয়ে দেখলাম যে আচ্ছা ঠিক আছে ফার্স্ট ইয়ার আমার কিন্তু এটা ট্রু, প্রথম 9 মাসে আমার মোটামুটি এসএসসি সিলেবাস হয়ে গেছিলো। স্টিল আমার 9 মাস পরে আমি দেখলাম যে না ঠিক আছে আমার বোর্ড এক্সামে সিলেবাস এটা, আমার সে হলো এটা, তাহলে আমি শেষ বলে দাবি করতেছি। স্টিল আমার কী কী বাকি আছে। তোমার কিন্তু বিষয়টা কেমন জানো, এটা একটা এক্সাম্পল তোমাকে আমি দিই। বিষয়টা হলো দেখো, তোমার সিলেবাস ধরো এটা, ঠিক আছে, এটা তোমার সিলেবাস, বোর্ডের সিলেবাস। তুমি ফার্স্ট ইয়ারে এগুলো পড়লা, ফার্স্ট ইয়ার এগুলো তুমি সব বললা, ফার্স্ট ইয়ারে পড়লা 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 পড়লা, তাহলে এখানে দেখো অনেক গ্যাপ আছে না, অনেকগুলো কি আছে, গ্যাপ না, হোলটা আমার সিলেবাস, তোমার গ্যাপ না এগুলো। এখন তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে তো তুমি যখন একবার রিভিশন করো, মানে গ্যাপগুলো ফিল করো, কি করো তুমি গ্যাপগুলো যখন তুমি ফিল করো,
এই যে গ্যাপ ফিল করলা, তুমি ফিল করলা, হ্যাঁ, তুমি বলতেছে না 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 আমার এবার সিলেবাস কমপ্লিট। ভাইয়া দেখেন আমার সিলেবাস কমপ্লিট। আসলে তুই তোমার সিলেবাস কমপ্লিট হয়েছে? তোমার দেখো এই যে গ্যাপ নেই, আবার প্রথমবার যখন তুমি রিভিশন দাও, বিষয়টা দেখো, যখন তুমি ফার্স্ট টাইম রিভিশন, মানে কি বলে রিভিশন, ফার্স্ট টাইম কমপ্লিট করো, তুমি ফার্স্ট টাইম প্রথমবারের মতো পুরা বই কমপ্লিট করো, তখন তোমার সিনে থাকে এরকম সিলেবাস। এখন এখানে এগুলো গ্যাপ না, 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 এখানে একটা গ্যাপও বাদ রাখা যাবে না, সবগুলো ফিল করতে হবে। যখন তুমি সেকেন্ড এবং থার্ড টাইম ফিল করো, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম যখন তুমি ফিল করো, তখন এগুলো ফিল হয়ে যায়। দেখো সেকেন্ড টাইম বা থার্ড টাইমে গিয়ে তোমার এই গ্যাপগুলো সব ফিল হয়ে যায়। এই দেখো যেগুলো বাকি ছিল সব ফিল, ঠিক আছে? তখন তোমার তখন রিভিশন প্ল্যানটা কিরকম, এটা দেখো তোমার কি, যখন তুমি সেকেন্ড এবং থার্ড টাইমের মতো করে তোমার সিলেবাসটাকে কমপ্লিট করো, তখন তোমার পুরো গেম ওয়াজ লাইক দ্যাট। এ একদম এমন, একদম হুবহু এমন থাকে যে ভাই আমার সব পারে। এখন তুমি অনেক কনফিডেন্ট, এখন তুমি অনেক পারো, অনেক কনফিডেন্ট, যেখান থেকে আমার এখন মনে আছে, আমার বোন, আমি বললাম যে আপু তুমি আমার কোয়েশ্চেন করো, কি করো, যে আমি এই হিসাব বিজ্ঞান বই দিয়ে বললাম এমসিকিউ তোমার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কোয়েশ্চেন আমি সব পারবো। ও বলো ওকে ফাইন, তখন আমার প্রায় 2 থেকে 3বার রিভিশন দেওয়া হয়ে গেছে, বুঝলা? আমি সব পারতেছি, স্টিল এমন এমন জায়গায় কোয়েশ্চেন হচ্ছে আমি পারতেছি না। এগুলো হলো এই ছোটো, এগুলো হলো এই ছোটো দেখছো, এগুলো গ্যাপ। এগুলো কখন ভালো হয়, এগুলোই কিন্তু অ্যাডমিশনে বেশি আসে। এগুলো ভালো হয় রিভিশনের মাধ্যমে, এগুলো ভালো হয় প্র্যাকটিসের মাধ্যমে, এগুলো ভালো এক্সামের মাধ্যমে, এগুলো হয় পরীক্ষার মাধ্যমে। সো তখন তুমি যখন এগুলোও দিয়ে ফেলবা মোটামুটি একটা পোর্শন অফ টাইম, তখন তোমার কার্ড থাকে এমন, তোমার তখন সিলেবাসের শিকার ওয়েটা থাকে এরকম, দেখলা? এটা থাকে তোমার সিলেবাসের ওয়ে, একদম কোনো আর গ্যাপ নাই, তুমি পুরা বোর্ডে পারো, সব পারো, বুঝলা? এটা গ্যাপ তোমার এটা থাকে তোমার কি মোটামুটি তোমার আলটিমেট, যখন তুমি তোমার এক্সাম দাও, কি দাও, যখন তুমি তোমার এক্সামগুলো দাও, যখন তুমি কি দাও, তোমার রিভিশন করো, যখন তুমি তোমার এক্সাম দাও, যখন তুমি তোমার প্র্যাকটিস করো, তখন তোমার সিলেবাসের টাকা এগুলো এরকম থাকে। তো ভাইয়া যখন এরকম থাকবে, এগুলো একদম সেকেন্ড ইয়ারে শেষ দিয়ে গিয়ে এটা হয়, এই যে বললাম, তখন তুমি অ্যাকচুয়ালি কনফিডেন্ট, যে কোনো কোয়েশ্চেন দিলে পারো, তুমি একদম কনফিডেন্ট ভাই আমি চান্স পাবো ইনশাল্লাহ। কখন তুমি তাহলে তোমার কি করতে হয়েছে, আগে তোমার গ্যাপটা বের করতেছে না, আমার সিলেবাস কতটুকু, ফার্স্ট ইয়ারে কত রেস করলাম, কতটুকু বাকি আছে, বোর্ড আর কি আসতে পারে, দের ইজ লাইক এ কন্টিনিউয়াস প্রসেস, একবার করলে শেষ না, শেষ করো, রিভিশন দাও, প্র্যাকটিস করো, কমপ্লিট করো, এক্সাম দাও, রিভিশন দাও, দিস এ প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, দেয়ার ইজ নো এন্ডিং এসি পরীক্ষা আগ পর্যন্ত বা অ্যাডমিশন পর্যন্ত। সো তুমি তোমার গ্যাপটাকে ফাইন্ড আউট করে, গ্যাপ কোথায়, কোন জায়গায় গ্যাপ, কোথায় সমস্যা, ফাইন্ড আউট। তো গ্যাপ যখন তুমি ফাইন্ড আউট করলা, তুমি বুঝতে পারছো এতটুকু সমস্যা আছে, এতটুকু ভুল আছে, এতটুকু আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? তারপর তুমি করবা কি, ভাইয়া ওকে ফাইন, গ্যাপ পাইলাম, এতটুকু গ্যাপ, সময় আছে এতটুকু পাইলাম, গ্যাপ কোথায় পাইলাম, সময়টা পাইলাম। এবার আমার এই গ্যাপটাকে ফুল করার জন্য এই যতটুকু সময় আছে, আমার সময়টাকে ইউজ করতে হবে যাতে করে আমার গ্যাপটা ফিল হয়। এখন ইউজ করার সবচেয়ে বেস্ট মেথড আমি করছি, এটা হইলো রুটিন করা। একটা রুটিন করো, ডেইলি রুটিন, ডেইলি মানে ডেইলি তুমি কী পড়বা, একটা উইকলি বেসডে ডেইলি রুটিন করো, শনিবার এগুলো, শুক্রবার এগুলো, রবিবার এগুলো, সোমবার এগুলো রুটিন করো, রুটিন হয়ে গেল। তাহলে তোমার কি, তোমার প্ল্যান এগুলোকে একদম মানে এখন মানে লাইক তুমি এগুলোকে মেজার করতে পারবা, তুমি এগুলোকে কোথায় কোন দিন বেশি বললা, কম পড়লা, কতটুকু বললে, একটা তোমার কাছে আন্দাজ থাকবে, আন্দাজ। দিস ইজ ইম্পর্টেন্ট। অনেকে বলে ভাই রুটিন করার দরকার নাই, আমি বলি ভাই রুটিন করো না ভাইয়া, রুটিন করলে তুমি মাথায় রাখ একটা জিনিস, লিখে রাখ একটা জিনিস, তারপর সেট দ্য ডেট লাইন। রুটিন করলাম, ফাইন, ঠিক আছে রুটিন করলাম। এবার অ্যাকাউন্ট তোমার হয়তো সময় আছে 10 মাস, এখন তুমি যদি বলো না আমি অ্যাকাউন্টিং শেষ করবো বা পুরো সিলেবাস করবো, আমি 12 মাস হইলো না, তুমি তাহলে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট যতগুলো সাবজেক্ট তোমার জন্য হার্ড লাগতেছে, কোডিং লাগতেছে, পারতেছো না, টাইম লাগতেছে, একটা রুটিন সেট করার পরে ডেট লাইন ফিক্স করে, কি বললাম, ডেট লাইন ফিক্স করো। এই যে ডেট লাইন ফিক্স করলাম, এটা 2 মাস, 3 মাস, 4 মাস হইতে পারে। ডেট লাইন সবসময় মাথায় রাখবা, 3 স্তরে করবা। প্রথম রিভিশন, প্রথম কমপ্লিট করা, প্রথমবার সিলেবাস কমপ্লিট করা, রিভিশন করা, প্র্যাকটিস করা, 3টা। মানে প্রথমবার দেখলাম না গ্যাপ ছিল ফার্স্ট ইয়ারের পরে, এই গ্যাপগুলো সব ফিল করার জন্য একটা স্টেপ।
সেকেন্ড স্টেপ হইলো রিভিশন করা পুরো সিলেবাস একবার। থার্ড স্টেপ হইলো সবগুলো আবার সেকেন্ড রিভিশন বা প্র্যাকটিস করা। 3 স্টেপ হইলে মোটামুটি ধরা যায় যে না তোমার এই 3 স্টেপ তুমি শিডিউল মেনটেন করো। 3 স্টেপ হলে বলবা যে না তোমার মোটামুটি প্রিপারেশন ভালো হয়েছে এবং সেই অনুসারে তুমি ডেডলাইনটা ফিক্স করো। ঠিক আছে? অ্যান্ড দ্য ফাইনাল পার্ট, তোমার সবাই না অনেক মোটিভেশন দেয় যে ভাইয়া এটা করো। আমি বলি ভাই লাইফে যদি একদম এটা মন থেকে বলতেছি, তোমার যদি আসলে করবে অ্যাচিভ করতে হয়, এতক্ষণ পর্যন্ত যা বলছি তো স্ট্র্যাটেজি, হ্যাঁ তোমার রিভিশন বললাম, হোয়াট এই সেই বললাম, ডিসিপ্লিন হইতে বললাম। আমার এই টিচার বলতো যে যে খারাপ স্টুডেন্ট তাকে ভালো করান যায়, ডিসিপ্লিন না, যে নিজ থেকে চাই না যে আমি ভালো হই, তাকে ভালো করা বেশ টাফ। বুঝলাম? সো তোমাকে এতক্ষণ ধরে স্ট্র্যাটেজি বললাম, অনেক কিছু বললাম, বাট এত গাইডলাইন বানায় তোমাদের জন্য, এত স্ট্র্যাটেজি বানায়, হ্যাঁ স্ট্র্যাটেজি হেল্প করে ডেফিনেটলি তোমার কাজটাকে ইজি করতে, এটা বলে স্মার্ট ওয়ার্ক। বাট সব কিছুর শেষে গিয়ে একটা লাইন খুব বেশি ইম্পর্টেন্ট, কি জানো? নিজের সর্বোচ্চটুকু দাও। হালকা একটা লোগো আছে না, জগন্নাথ পরিশ্রমী হওয়া, লাইনটা খুব ভালো লাগে আমার পার্সোনালি, যে তোমার কিছু অ্যাচিভ করতে হলে তোমার যা আছে, যা কিছু আছে সব এফোর্টটুকু দাও, যে এটা করতেই হবে ইনশাল্লাহ। তোমার পাইতে হবে, আমি বললে পাইতেই হবে, আমি বলছি ইফোর্টটা দিতেই হবে। তুমি কোনো কিছু অ্যাচিভ করবা না করবা, তোমার লাকে আছে না, এগুলো হইলো সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ মালিক, আল্লাহ উনি ডিসাইড করবে। বাট আল্লাহ তোমার সামর্থ্য দিছে, ইফোর্ট দেওয়ার যোগ্যতা দিছে, তুমি তোমার যোগ্যতা দিয়ে ইফোর্ট দাও। আমি বলি ইফোর্ট দাও, চান্স পাবা না পাবা, এ প্লাস আসবে না আসবে এগুলো পরের বিষয়। আমি ইফোর্ট দিলে আমার কাম হইলো ভাই, যখন রেজাল্ট দিবে, আমার রেজাল্ট ধরো আসছে কত 5-এর মধ্যে 4.92 ধরলাম, স্টিল 4.9, এটা আমি তোমার বলতে আজকে আমি বলতেছি, এটা গাটস নিয়ে বলতেছি, 4.92 পাওয়ার পরেও যদি তুমি এটা বলতে পারো যে না 4.92 পাইছে কি হয়েছে, আমি আমার এই ফোরটুকু সর্বোচ্চটুকু দিছি অনেস্টলি। আবার অহংকার থেকে না, ইগো থেকে না, কনফিডেন্স থেকে, অনেস্ট থেকে নিজের প্রতি আমি সর্বোচ্চটুকু দিচ্ছি। সর্বোচ্চটুকু দেওয়ার পরে আমার যে লাস্টে নো ইস্যুস, নো রিস্ক, নো রিগ্রেট। তোমার যাতে রেজাল্ট দেওয়ার পরে কোনো রিগ্রেট না আসে, রিগ্রেট না আসে এটা হওয়ার জন্য যতটুকু ইফোর্ট দেওয়া লাগে, চেষ্টা করা লাগে, যা করা লাগে, ডু ইট। এই স্ট্র্যাটেজি তুমি সবখানেই পাবা। এত কিছু স্ট্র্যাটেজি বলার পিছে বেসমেন্টটা জানো, বেসমেন্টটা হলো তোমার ইফোর্ট দেওয়া। আসলে সবাই তোমার গাইডলাইন দেয়, তুমি এত গাইডলাইন দেখো। আমি মনে হয় গত 1 মাসে এবার 30টা গাইডলাইন বানিয়েছি আমি প্রায়, বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে, বিভিন্ন টেকনিক্স নিয়ে। বাট সব কথার একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ইফোর্ট দেওয়া। তোমাদের আসলে সমস্যা হলো ভাই আমাকে খাওয়াই দেওয়া লাগবে সব কিছু, আমারে কারণে আমি খাওয়াই দেন ভাই, আমি পড়বই না ভাই। আরে ভাই তুমি, তোমারে কে বুঝাবে, কেন তুমি বুঝো না ভাই? এই যে তুমি যেগুলো পড়তাছো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বাংলা, ইংরেজি যা করো না কেন, এটা 2 বছর পরে গিয়ে শেষ। তোমার লাইফটা এইচএসসিতে আটকানো নাই। এই যে তুমি হ্যাবিট করতেছো আমি খাবো না, আমার সব খাওয়াই দাও, আমি হাত দিয়েও খাবার খেতে পারি না, আমার খাওয়াই দাও, এমন একটা ধরনের মেন্টালিটি নিয়ে তুমি আসো রাইট নাও, এটা ছাড়ো না ভাই প্লিজ। আই কাইন্ডলি রিকোয়েস্ট, এই মেন্টালিটি যে কোনো কিছু আমার ভাইয়ার একদম সব গুছাই দিবে, ডিজাইন করে দিবে, আমি জাস্ট গিয়ে একটু পড়বো, ও ওয়াও সেরা, কেন ভাই? তুমি গিয়ে দেখোই না, এফোর্ট দাও না। এই যে তোমার মাথাকে, যে মস্তিষ্ককে এই লেজিনেস থেকে তুমি যদি দূর করতে পারো না, এসএসসির পরের লাইফটাও অ্যাডমিশনের চান্স পাওয়া অনেক ইজি হবে। আর চান্স পাইতে হবে না, তোমার লাইফটা অনেক ভালো হবে। তুমি যদি নিজে ফাইন্ড আউট করে, নিজে এফোর্ট দিয়ে কোনো কিছু পাবা এমন মেন্টালিটি রাখো, তোমার লাইফটা ইজি হবে। বিলিভ মি ভাই, বিলিভ মি। যারা একদম আইসা ভাই আমারে ভাই নেন ভাই একটা বই বানাই দেন ভাই, রুটিন বানাই, আমারে বলে ভাই রুটিন, আরে ভাই তুই বোকা নাকি ভাই? মানে আমি কখনো তো রাফলি কথা বলি না, আজকে বলতাছি, মানে তুমি বোকা ভাই। তো আমারে বলে ভাই রুটিন, আমি আমার ডেইলি কি পড়বো সেই রুটিনটা আমারে করে দেন, কেন ভাই? তোর মাথা নাই, তোমার মাথা নাই, তোমার মধ্যে মানে আল্লাহ তোমার যোগ্যতা দিছে না, ইফোর্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি দিছে না। তো হোয়াই ওয়ান গাইস আর নট থিঙ্কিং যে আমি, তুমি ডেইলি কী করো আমি জানি, তুমি কখনো মোবাইল ইউজ করো, রিলস দেখো, ফেসবুক চালাও, গেমিং করো, খাও দাও ঘুমাও, আমি জানি, আমি জানি না। তোমার মতো করে তুমি রুটিন করো, তোমার মতো করে ইফোর্ট দাও, হোয়াট এভার। আমার কথা হইলো তুমি যাই করো, নো ওয়ান গিভস
এনি শিট, সবাই তোমার রেজাল্টে ম্যাটার করে, রেজাল্টটা দেখতে চায়। জিজ্ঞেস করবে তোমার ভাই কত পাইছিস, স্টিল তাও আমি ডিমোটিভেট করে জায়গা থেকে যে আমি যেটা বলি রেজাল্ট থেকেও বেশি আমি বলি কি জানো, যে তুমি যাই পাও না কেন, আলটিমেটলি তোমার রেজাল্ট যাই আসুক না কেন, যেটা হোক না কেন, তোমার যাতে করে ওই রেজাল্ট নিয়ে রিগ্রেট না থাকে। রিগ্রেট, এত কথার মেন কথা, রিগ্রেট না থাকে। রিগ্রেট থাকলেই সমস্যা। রেজাল্ট যা আসবে আসুক, আর লাগবে না পাবলিক ইউনিভার্সিটি, আর লাগবে না এসএ প্লাস। তুমি যদি অনেস্ট থাকো উইথ ইউর প্রিপারেশন এবং রেজাল্টের পরে এই অনেস্টি এবং কনফিডেন্সের কারণে তোমার যদি রিগ্রেট না থাকে, ইউ আর সাকসেসফুল অলরেডি। তোমার চান্স পাইতে হবে না ভাই। তুমি যদি অনেস্ট থাকো, ইফোর্ট নিয়ে, নিজের ইফোর্ট নিয়ে অনেস্ট থাকো, তুমি লাইফে অনেক ভালো করবা। ঠিক আছে, এইসব পাবলিক প্রাইভেট হাইপে যাইও না। এই জিপিএ 5 পাইতে হবে, পাওয়া ভালো, পাইতে না বলতেছি না। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কি জানো, এত কথা শুনতেছো, যে ইফোর্ট দেয় সে এমনি চান্স পায়, যে আসলে ইফোর্ট দেয় সে আসলে জিপিএ 5 পায়। জিপিএ 5 পাওয়া কোনো কোনো শীত না ভাই। আমি মানে কি আমার লাখখানিক বন্ধু, মানে কি বলবো, মানে বলার জন্য বলতেছি কাইন্ড, মানে আমার বন্ধু অনেকেই আছে পাই নেই 5, স্টিল দে আর এট দ্য টপ ইউনিভার্সিটি ইভেন ইন আইবিএ। সো লাইফে ইফোর্ট ইম্পর্টেন্ট, নিজের প্রিপারেশনের প্রতি বা যে কাজ তুমি করতেছো ওই কাজের প্রতি অনেস্টিটাই ইম্পর্টেন্ট, এটাই দরকার। তোমাদের কাছে এটাই নাই, তুমি অনেস্টি না ভাই, টু বি অনেস্ট, তুমি অনেস্টি না। তুমি বুঝো না যে তুমি এত ইফোর্ট দিচ্ছ, এগুলো সব তোমার বাবা মার ইনভেস্টমেন্ট। ম্যাক্সিমাম মানুষজন, তুমি যে মোবাইল চালাও, ওয়াইফাই বিল দাও, ক্লাস করো, কোর্স কিনো, এই যে এত কোর্স ডিজাইন করতেছো, তুমি জানো এই কোর্সগুলোতে মানে আসলে কি বলবো, এত ভালো টিচারের ক্লাস নেই, এত ভালো মতো পড়ানো হয়, তো এগুলো বলতে তোমার অফলাইন লাগবেই না ভাই। ক্যাপস্টোনের সামনে আছে, এত কিছু এখানের মধ্যে আছে, তোমাকে বুক দেওয়া হয়, ম্যাটেরিয়াল দেওয়া হয়, ক্লাস দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, আমি নিজে মেন্টরশিপ করি, লেকচার শিট দেওয়া হয়, এত কিছু দেওয়া হইতেছে, একটা বললেই কাম শেষ, এমন একটা অবস্থা। সমস্যা তোমরা কোর্স কিনো, স্টিল ভালো করবো না তোমরা, কারণ তুমি ইফোর্ট দাও না। তুমি মনে করো ভাই কোর্সটা কিনছি মানে এ প্লাস পাই গেছি, শেষ। হইল কিছু এটা, দুনিয়ায় কোনো কোর্স, কোনো ভাইয়া, কোনো টিচার তোমারে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না আনটিল তুমি নিজে ইফোর্ট না দাও। সো আজকের এত কথা বলার একটাই কারণ, বি অনেস্ট উইথ ইউর প্রিপারেশন অ্যান্ড তুমি যাই করতেছো তার প্রতি অনেস্ট থাকো, এটাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি আব্দুল রেজবি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।